লাইভে আসলাম। আসলে আমার লাইভগুলা সচরাচর কাউকে বলে আমি আসি না। আমার কথা হলো যে আমি একটা বার্তা দেই, সেখান থেকে যদি দু চারজন যদি সেখান থেকে সেগুলা নিতে পারে, এটাই আমার সার্থকতা। আমার লাইভে সবার জন্য আমি করি না। যারা ভালো লাগে, ভালো কথাগুলো নিতে চায়, তাদের জন্য আমি লাইভ করি। আমি সবসময় লাইভ করি না। আর আমি আমাকে দেখানোর জন্য বেশি ইচ্ছুক না। আমার বার্তাটা পাঠানোর জন্য আমি বেশিরভাগ ইচ্ছুক থাকি। তো আমি যে বিষয়ে আলাপ করব, আমরা প্রায় সময় দেখি আমরা যাদের সাথে থাকি বা যেখানে থাকি, যে সম্পর্কেই থাকি, একটা সমস্যা হয়ে দেখা যায় যে যখন সেখান থেকে আমরা চলে আসি, তো আমরা এমন একটা জাতি, থাকলে প্রশংসা করতে জানি আর চলে আসলে আবার নিন্দা করতে জানি। এই যে একটা মন মানসিকতা, এগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে। অনেক সময় দেখা যায় কৃতজ্ঞ বনাম অকৃতজ্ঞ, স্বার্থপর বনাম নিঃস্বার্থপর, সংকীর্ণ মনা, নানা রকম কথোপকথন হয়, নানা রকম নানান জিনিস পুষ্ট হয়, বলা বলি হয়। আসলে আয়নায় দাঁড়ালে আমি কতটুকু কৃতজ্ঞ সেটা বোঝা যাবে, যে আমি আরেকজনকে বলবো সে কতটুকু অকৃতজ্ঞ। আরেকজনকে স্বার্থপর বলবো যে আমি কতটুকু স্বার্থপর, নিঃস্বার্থপর কাজ করছি, সেটাও বোঝা যায়। সংকীর্ণ মন, আমার মনটা কতটুকু সংকীর্ণ মন, সেটাও বোঝা যায়। তো বেশিরভাগ সময় দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে একটা জায়গা থাকার পর অন্য জায়গায় চলে আসার পর এসব বিষয়ে বেশি আলাপ আলোচনা হয়। এগুলা খুব খারাপ লাগে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে আবার বায়ার হয়ে তার হয়ে পুশ করে যে অন্তরের অন্তঃস্থল হতে এসব অকৃতজ্ঞ স্বার্থপর মানুষের জন্য বিদ্রূপ হাসি ছুটে। আমার কথা হলো যে আপনি যেটা লিখছেন বা লিখেন, আপনি কতটুকু জানেন সেই মানুষটা কতটুকু অকৃতজ্ঞ বা সংকীর্ণ মনা বা স্বার্থপর? আর আপনি যার বিষয়ে লিখছেন, আপনি কি ভেতরের বিষয় জানেন বা বুঝেন? আর আপনাকে এখন বলা হচ্ছে আপনি নিঃস্বার্থপর, কৃতজ্ঞ। দুদিন পরে যে আপনাকে অকৃতজ্ঞ, স্বার্থপর বলা হবে না, তারও তো কোনো গ্যারান্টি নাই। বা কদিন আগে যে বলা হয়নি, তারও তো গ্যারান্টি নাই। তো আপনি যে একজন মানুষের উপর আঙুল তুলবেন, সেটা তো ভেবে চিন্তে তুলবেন। আর অনেক সময় দেখা যায় ফেসবুকের ফ্রেন্ডশিপ নিয়ে অনেকের মাথা ব্যথা। আমার মনে হয় না যে সালমান খান যদি ফেসবুকের আইডিতে আসে, তাহলে সালমান খান তো কাউকে ভাত দেবে না, ডাল দেবে না, রুটি দেবে না। বা শাহরুখ খান আসুক বা প্রধানমন্ত্রীও আসলে তো কাউকে কিছু দিবেন না। তো এই ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়া না হওয়া এসব নিয়ে কি রে ভাই, এসব কি? ফ্রেন্ড লিস্টে একজন আরেকজনের অ্যাড হতে পারে, তো এসব নিয়ে আহামরি তর্ক বিতর্ক, মন মালিন্য এসব করার কি দরকার আছে? ফ্রেন্ড লিস্টে একজন অ্যাড হতে পারে বা আরেকজন হতে পারে, তো অ্যাড হলেও কি আর আনফ্রেন্ড করলেও কি বা ব্লক করলে কি, কারো তো যায় আসে না। কারণ কেউ কাউকে খাওয়ায় না, সবাই নিজে পরিশ্রম করে খেতে হয়। নিজের ঘরে চাল থাকলে ওই চালগুলা বেড়ে খেতে হয়, না থাকলে উপাস থাকতে হয়। তো কেউ কাউকে খাওয়ায় না। এটাই সমস্যা, বাঙালির একটাই সমস্যা, যে কার লিস্টে কে অ্যাড হলো বা কোথা থেকে কে কার অ্যাড হলো। ফেসবুকে অ্যাড হলে কমেন্ট করলে যে খুব ভালো সম্পর্ক, তাও নয়। কারণ ফেসবুক একটা মনে করেন যে বিনোদন মাধ্যম, এখানে যে কার অ্যাড হতে পারে। তো এসব বিষয় নিয়ে একটু সেন্সিটিভ থাকা প্রয়োজন, যে আহামরি ভাবার কোনো দরকার নাই। এগুলো নর্মাল জিনিস, নর্মালভাবে ভাবলে ভালো। কারণ সে ভালো ভালো সম্পর্কগুলো এসব কারণে নষ্ট হয়ে যায়। আর কারো বায়ার হয়ে পুশ দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, সেসব মানুষদেরকে বলতেছি। কারণ দুজন ব্যক্তির ভেতর বাইরের বিষয়টা কিন্তু আল্লাহ পাক দেখেন। তো আপনি কতটুকু দেখছেন না দেখছেন, আপনি যে স্বার্থপর অকৃতজ্ঞ বলবেন, সেটা তো আপনি জানেন না। তো দুজন মানুষের ভিতরে কিছু একটা হলে তৃতীয় পক্ষ আইসা এন্ট্রি হওয়ার দরকার নাই। আর এন্ট্রি হয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার দরকার নাই যে এটা সেটা ওটা। তো সব বিষয় নিয়ে একটু ভেবেচিন্তে পোস্ট দেওয়া প্রয়োজন, আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।